নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকের সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমেই আছে ভাদ্রের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় খোঁজাখুঁজির অপশন খ। আচ্ছা এই প্রশ্নটা না আমি একটু কনফিউশন আছি, তোমরা তাও একটুখানি কমেন্ট বক্সে জানিও। দিয়ে দেখো হুড্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম, উত্তরে লিখবো সাইকেল অপশন খ। তিনে দেখো বাবা মা বাড়ি বদল করে থাকেন, উত্তরে লিখবে সজনে খোলা অপশন খ। চারে দেখো নিশা নামে দূরে শ্রেণীহারা এক ক্লান্ত, উত্তরে লিখবে কাকের অপশন খ। পাঁচে দেখো নিশা শব্দের অর্থ, উত্তরটা লিখবে রাত্রি অপশন খ। ছয় দেখো দিন শব্দের অর্থ, উত্তরটা লিখবে দরিদ্র অপশন খ। সাথে দেখো প্রদত্ত কোন রূপটি ঠিক নয়, এই প্রশ্নের উত্তরটা হবে অপশন গ উনি যোগসে। তারপরে দেখো পূর্বতন শব্দের অর্থ, উত্তরটা লিখবে ভূতপূর্ব অপশন ক। নয় দেখো ভৌগোলিক পথটিকে পরিবর্তন করলে হয়, উত্তরটা লিখবে ভূগোল অপশন গ। দশে দেখো যে শব্দ দ্বারা জলবেষ্টিত ভূখণ্ডকে বোঝায় তা হলো দ্বীপ অপশন গ। 11 দেখো দেখো উপসর্গ শব্দ বা ধাতুর আগে অপশন ক। 12 দেখো অকস্মাৎ পদটিকে পরিবর্তন করলে হয় অকস্মিক অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দিয়ে দেখে প্রশ্নটা একটু দেখো, উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখো, দেখো প্রশ্নটি সাধারণ লক্ষণটি, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নের উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 2 এই প্রশ্নের উত্তরটা হবে 6টি ঋতু। তোমরা 6টি ঋতুর নামটা একটু উল্লেখ করে দেবে, এখানে জায়গাটা একটু ছোট তো সে কারণে লিখলাম না। কিন্তু দেখো খোঁজাখুঁজির উৎসব পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয়, উত্তরটা লিখবে মুর্শিদাবাদের। পরবর্তী দেখো বর্ষাকে আবহান করে এমন দুটি ব্রতের নাম লেখো, উত্তর লিখবে বসুধারা ব্রত আর ক্ষেত্রব্রত। 5 দেখো নির্জন হাটে রাত্রি নামিল, হাটকে নির্জন বলা হয়েছে কেন, উত্তর লিখবে বিকেলের মধ্যে বেচাকেনা সেরে হাট থেকে যে যার ঘরে ফিরে যায়, হাটে থাকে না কোনো লোকজন। পরে দেখো পিঁপড়ে চলার ভঙ্গিটি কেমন, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 এর সাথে কি বলেছে, বাঘের ছানা জানতো না তো মোটে, বাঘের ছানা কি জানতো না, উত্তর লিখবে কাকড়া তার দ্বারা দিয়ে চিমটে ধরে সেটা জানতো না। তারপরে দেখো আচ্ছা পরবর্তী দেখো হাট ও বাজারের পার্থক্য, এটা তোমরা পাঠ্য বই থেকে সুন্দর করে দেওয়া আছে, একটু পড়ে নিয়ে লিখবে। 9 দেখো না হে তুমি ভগ্নাংশটাই দাও, কে কাকে কথা বলেছে, উত্তর লিখবে বুড়ো কাককে কথা বলেছে। 2-10 দেখো জন্তুটা বলল কেন হাসছি শুনবে, জন্তুটা কেমন দেখতে তা লেখো, উত্তর লিখবে মানুষ না বাদর, পেঁচা না ভূত, ঠিক বোঝা যাচ্ছে না। পরবর্তী দেখো 2-11 জন্তুটাকে কোন কোন নামের পরিচয় পাওয়া যায়, উত্তর লিখবে হিজিবিজ বীজ তকাই। 12 দেখো কই হিসেবটা তো দেখালে না, কে কাকে এই কথা বলেছে, উত্তর লিখবে কথক বুড়োকে বলেছিল। পরবর্তী প্রশ্ন দেখো 3-1 দাগের প্রশ্নটা দেখো কি বলেছে, রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের কালী পুজোয় কি কি উৎসব পালন করা হয়, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, তাহলে উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, এই সময় কিভাবে ঘর বাড়িকে সাজানো হয়, দেখো প্রশ্ন উত্তরটি গৃহসজ্জা, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-12 দাগ, প্রশ্নটা একটু তোমরা মিলিয়ে দাও, আমি তোমাদের উত্তরটা দেখাই।
দেখো প্রশ্নের উত্তর, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, আচ্ছা এটা একটু তোমরা মরশুমি দিনে থেকে একটু দেখে নিও, হ্যাঁ সম্ভবত মরশুমি দিনে থেকে দেওয়া রয়েছে, পাঠ্য থেকে একটু দেখে নিও। তারপরে দেখো কি বলেছে, দেখে নাও 3-2-1 প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা আমি দেখো। প্রশ্নটা একটু পড়ে নাও তোমরা। দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3-2 কি বলেছে, ছোট্ট বাঘের বাবা মা কোথায় বাসা বদল করেছিল? উত্তরটা লিখবে, পাখিলা থেকে বাসা বদলে সজনেখালিতে গিয়েছিল। পরটা দেখো, তারা বাসা বদল করেছিল কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো। পরবর্তী দেখো কি আছে, হাট কবিতায় যে গ্রাম্য চিত্রটি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 3-1 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-2 প্রশ্নটা দেখো, কে কাকে কথা বলেছে, কতককে বুড়ো বলেছিল? আচ্ছা, বয়স বাড়া বা কমার ব্যাপারটি বুঝিয়ে দেয়। এটা পাঠ্য বইতে 17 পেজে আছে, একটু দেখে নিও যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। পরবর্তী দেখো কি আছে, 3-3 প্রশ্নটা দেখো কি বলেছে, 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, তার হচ্ছে জামা 2/11 খরচ 37 বছর। তারপরে দেখো রচনা দেওয়া আছে, তোমরা রচনাগুলো একটু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে রচনা, তোমরা সেখান থেকে রচনাগুলো একটু কষ্ট করে পড়ে নেবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা সেটা অবশ্যই ফলো করো, আশা করি উপকৃত পারবে। আর সমস্ত বিষয় মডেল সেট সমাধান করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখো।